পরবর্তী খবরে আসবো। ঠিকাদারদের বিরুদ্ধে পানীয় জলের লাইনের বিনিময়ে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি খোদ নদিয়ার শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। কাউন্সিলরের কথায় স্থানীয়দের অভিযোগ নাকি তিনি জানেনই না। বিষয়টি নিয়ে উত্তেজনা তুঙ্গে। সরকারি উদ্যোগে বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জল পৌঁছাতে ইতিমধ্যেই সাফল্যে দোরগোড়ায় শান্তিপুর পৌরসভা, কিন্তু তারই মধ্যে কন্ট্রাক্টরের মধ্যস্থতায় বোঝাতে কিংবা বুঝতে গ্রাহকদের সঙ্গে প্রতিকূল পরিস্থিতির কথা উঠে আসে মাঝে মধ্যেই। এবার খোদ শান্তিপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনের গলিতে আনুমানিক প্রায় বিনামূল্যে জল পৌঁছতে গিয়ে কলমিস্ত্রি এবং ঠিকাদারদের বিরুদ্ধে উঠল টাকা নেওয়ার অভিযোগ। যদিও পুরসভা সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ৩০ ফুট পাইপ এবং কল বসানোর পারিশ্রমিক সম্পূর্ণ বিনামূল্যে। তবে রাস্তা থেকে বাড়ির দূরত্ব অনুযায়ী জলের লাইন নিয়ে যেতে হলে তার পরবর্তী দায়িত্ব গ্রাহকের। কিন্তু অভিযোগকারী এলাকাবাসীদের অভিযোগ অনুযায়ী প্রথমত প্রত্যেক পরিবার পিছু ৫০ থেকে ১০০ টাকা দিতে বাধ্য হচ্ছেন তারা। অন্যদিকে বর্ধিত অংশের পাইপ নিজেরা কেনা সত্ত্বেও মজুরি বাবদ সামান্য ৫ থেকে ১০ ফুট কাজের জন্য চাওয়া হচ্ছে ৪০০ কিংবা ৫০০ টাকা। এই টাকা না দিতে পারায় এক পরিবারের ওপর চড়াও হয়েছে মিস্ত্রিরা, এমনও অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। সমস্যা হচ্ছে এদের থেকে ৩০ ফুট জায়গা বলে পাইপ বলে ৩০ ফুট দেওয়া হচ্ছে, কিন্তু ৩০ ফুট দেওয়ার পরে বাকি যে অংশটা ২০ ফুট বা ৩০ ফুট লাগছে তার জন্য পয়সা নেওয়া হচ্ছে। এবং কত মোটামুটি ৩০০ করে চাইছে, ৩০০ ২৫০ যে যেমন দিচ্ছে, ৪০০ নিয়েছে এমনও আছে। এবং যে সাদা পাইপটুকু লাগাচ্ছে ২০-৩০ ফুট তার জন্য টাকা তো চাইছে, এরকম হুমকি দিচ্ছে যদি টাকা না দাও এই লাইন লাগিয়েছে এই লাইন আমি খুলে নেব। লেবাররা কাজ করতেছে সেই লেবাররা বলেছে, এবং সেটাও বলেছে যে খুলে নেব, এবং মারতে পর্যন্ত গেছে, মানে গায়ের উপর গিয়ে পড়েছে লেবাররা বাড়ির মালিকের উপরে। আচ্ছা, খুলে নেবে এরকম হুমকি দিচ্ছে গ্রাহকদের। তো কাউন্সিলরকে বলেননি আপনারা এরকম হচ্ছে? কাউন্সিলর তো গিয়েছে, বলেছে কিনা সেটা আমি সঠিক জানি না। কাউন্সিলরকে বলতে হবে। এখন কি হয়েছে? তো এখন এই যে যারা লাগাতে যার যার কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়েছে, যে যেমন নিয়েছে। এবং ওইখানে একটা সাদা পাইপ লাগিয়েছে দুটো, এর জন্য ২৫০ দুগুণে ৫০০ টাকা নিয়েছে। ৫০০ টাকা নিয়েছে দুটো, মানে মোটামুটি ২০ ফুট ৪০ পাইপ নিজেরা কিনে নিয়ে এসছে, পাইপ এবং সকেট সব কিছু কিনে নিয়ে এসছে, সরঞ্জাম মজুরি বাবদ ২৫০ করে ২৫০ করে। ক ফুট কাজের জন্য? মোটামুটি ২০ ফুট, দুটো পাইপ মিলিয়ে ২০ ফুট। দুটো টাকা দেয়নি এরকম তো অনেক রয়েছে অনেকে, এবং টাকা দেয়নি। এবং যে আমাদের এখানে দায়িত্বে আছে এই যে পাইপ লাগানোর, সে বলেছে যেটুকু টাকা না দিলে যেটুকু কাজ হবে, পাইপ যেটুকু হবে সেটুকুই শেষ। ৪০০ টাকা চেয়েছিল। ৪০০ টাকা কে চেয়েছিল? যারা কাজ করতে আসছে ওই যে আমি এক্সট্রা পাইপ কিনে লাগাতে হয়েছে, ওই পাইপ। কতটুকু পাইপ কিনেছেন? আমি ৩০ ফুট। না ৩০ ফুট তো ওরা দিচ্ছে পৌরসভা থেকে, তারপরে আমি ৩০ ফুট কিনেছি। আচ্ছা, তাহলে এই ৩০ ফুট কাজের জন্য ওরা ৪০০ টাকা চেয়েছে। আচ্ছা, তাহলে কত দিয়েছিলেন? কত? আমি ৩০০ টাকা দিয়েছি। তাহলে করাতে হবে আমার, আমি কি করব, দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এখন সমস্যাটা কি হচ্ছিল? সবাই বলছে ওর থেকে কত টাকা নিচ্ছে, ওর থেকে কত টাকা নিচ্ছে। আর এমনি ৫০ টাকা করে বাড়ি বাড়ি সবাইকে দিতে হচ্ছে। সবাই নাকি দিচ্ছে, ফল লাগানোর পরে নাকি ওইটা। ওরা তো মজুরি তো পাই, ও তো মাইনে করা, পৌরসভা থেকে একটা কন্ট্রাক্ট বেসিস মাইনে পায় বা প্রত্যেকটা কানেকশনের জন্য। তারপরেও তো দেখলাম ওইটা সবার থেকে নিচ্ছে। এটা কি কারণে বলছে? দিতে হয়, সবাই দেয়। অন্যদিকে এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দায়িত্ব ৩০ ফুট কাজ করা, এরপর তারা তাদের পছন্দ মতন কলমিস্ত্রি ডেকে নিতে পারেন। অন্যদিকে স্থানীয়রা সরকারি কলমিস্ত্রিকে দিয়েই কাজ করাচ্ছেন, সেক্ষেত্রে এজেন্সির কোনো দায় বা দায়িত্ব নেই। পাইপে যতটুকু কাজ ততটুকু আমাদের ঘরে পৌঁছে দেওয়া, ঠিক আছে? তারপরে এবার সাদা পাইপ করলে সেটা দায়িত্ব বাড়ির লোকের। মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ৩০ ফুট। হ্যাঁ, ২০ ফুটও ২২ ফুট এরকম, কারো ৫ ফুটও লাগতে পারে, কারো ১০ ফুটও লাগতে পারে, কারো ১৫ ফুটও লাগতে পারে। আপনারা এমন অ্যাভারেজও করেন, যদি কোনো জায়গায় ২০ ফুট পাওয়া গেল তাহলে ওই 10 ফুট আরেকজনের সঙ্গে লাগিয়ে দিলেন, তাহলে সে ৪০ ফুট পেয়ে গেল, সেই হিসাবই হলো। এরকম করে করেন। এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে মানে যেহেতু সবারই প্রায় বেশি হয়ে গেছে, তাই জন্য পেরে উঠছেন না। তো সেক্ষেত্রে এই যে চার্জ বাবদ যেটা নেওয়া হচ্ছে, সাদা পাইপে যখন কাজ হবে তখন সাদা পাইপের কাজের দায়িত্ব হচ্ছে বাড়ির লোকের, ঠিক আছে?
বাড়ির লোকের যে বিনামূল্যে সার্ভিসটা পেলো না বটে, বিনামূল্যে সার্ভিস দেওয়া হয়ে গেছে। এই পাইপে নীল পাইপে যতটুকু কাজ ততটুকু করা হয়ে গেছে, ততটুকু করে হয়ে গেছে। ওইটাই ওদের কাজ। আচ্ছা, সাদা পাইপে যেটা করবে সেটা ওদিকে দিয়ে করাতে তাহলে পারে। সেই সাদা পাইপের টাকাটা কে নিচ্ছে? সাদা পাইপের টাকাটা ওদিকে দিয়ে করালে সে তো লেবার দিকে চার্জ দিতে হবে। ওরা তো লেবার তো ফ্রিতে করবে না। হ্যাঁ, ওটা প্লাম্বার নিয়ে এলেও তো প্লাম্বারকে তাকে মজুরি দিতে হবে। হ্যাঁ, সেই হিসাবে যেমন তা সেইটুকু এক্সটেনশনের জন্য 5 ফুট বা 10 ফুট ওদিকে এক্সটেনশনের দিয়ে 400 করানোর টাকা? প্রয়োজন নেই, ওদিকে দিয়ে করানোর প্রয়োজন নেই তো। মানে যেখান থেকে ভালো বুঝবে সেখান থেকে করিয়ে হ্যাঁ, দেবে। যেখান থেকে ভালো বোঝা সেখান থেকে করি, ব্যাস। কাউন্সিলর পুষ্পা দাসের স্বামী সত্য দাস জানান, তিনি প্রত্যেককে নির্দেশ দিয়েছিলেন কোনো টাকা না নেওয়ার জন্য, কিন্তু মানুষের বেশি ভালো করতে গিয়েই বদনামের ভাগীদার হতে হচ্ছে তাকে। তিনি নির্দেশ দিয়েছেন 30 ফুট কাজের বেশি কোনোভাবেই সরকারি তত্ত্বাবধানে চলা মিস্ত্রিদের দিয়ে কাজ করানো যাবে না। বিষয়টা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য এবং জলঘোলা হয় ওই এলাকায়। কাউন্সিলরের কথা অনুযায়ী এত মানুষের অভিযোগ তা নাকি তিনি জানেনই না, এমনকি তার কাছে এসে কেউ অভিযোগও জানাননি। না, এই ব্যাপারে আমি কিছুই জানি না, একদম সম্পূর্ণরূপে এই ব্যাপারে আমি মানে অনভিজ্ঞ, কিছুই জানি না। কিন্তু আপনার কাউন্সিলর আপনার বাড়ির দরজায় হচ্ছে তো? দরজায় হচ্ছে, কিন্তু আমি বা আমার কোনো দলের লোকজন কেউ এই কাজে ইনভলভ নেই, কিছু নেই। তো যদি আমরা 30 ফুটের নিয়ম বেঁধে দিয়েছি যে 30 ফুট পর্যন্ত দেওয়া যাবে, এবার কারো দেখা যায় 10 ফুটে হয়ে যাচ্ছে ফার্স্ট বাউন্ডারি, এবার কারো দেখা যাচ্ছে 25 ফুট লাগছে, তার মধ্যে দেখা যায় দুটো একটা এমন বাড়ি হচ্ছে তাকে 5 ফুট বাড়িয়ে না দিলেও হয় না। সেটা আমরা দেওয়ার জন্য আমরা যারা এখানে কল মিস্ত্রি আছে, সুপারভাইজার ইঞ্জিনিয়ার আছে, তাদের আমরা নির্দেশ দিয়েছি। যদিও সূত্রের খবর অনুযায়ী জানা যায় ওই এলাকায় গত পৌর নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়া এক ব্যক্তির জন্যই নাকি কাউন্সিলরের সঙ্গে সুসম্পর্ক নেই অনেকেরই। ওই এলাকাবাসীরা একই সঙ্গে অভিযোগ তুলেছেন, সামান্য বৃষ্টিতেও জল জমে গেলে কাউন্সিলরকে বলে কোনো লাভ হয় না। যদিও এই প্রসঙ্গে কাউন্সিলর জানান, ক্রমশ বাড়ির ঘরের সংখ্যা বাড়ছে, মাঠে ঘাটেও হয়ে যাচ্ছে বাড়ি, তাই সব ক্ষেত্রে পরিষেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে সুবিশাল এই ওয়ার্ডে সমস্ত পরিষেবা পৌঁছাতে সময় লাগবে। আমাদের ওইটা জানার মধ্যে নেই। আচ্ছা, তাহলে এই আরেকটা অভিযোগ উঠছে যে আপনারা নাকি মানে যেহেতু ওখানে কেউ একজন আছে হয়তো তার উপরে রাগ করে মূলত ওইখানকার রাস্তা করছেন না, অথচ জল জমে যায় মাঝে মধ্যে। এগুলো দেখবেন আগামী দিনে? না, এটা কোনো অভিযোগ না। ও শান্তিপুরে অনেক নিচু রাস্তা আছে, একদিনে সারা এলাকা কিচ্ছু করা যাবে না, কারোর ক্ষমতা নেই। 2 নম্বর ওয়ার্ড বিশাল বড় এলাকা, অনেক জায়গায় খানা খন্দ, নিচু জমিতে অনেক মাঠে বাড়িঘর হচ্ছে না, নিচু জমিতে যারা বাড়িঘর করেছে তাহলে জল জমে, আর কিছু নেই, আমরা করবো। বেআইনিভাবে টাকা ছড়ায় ওই এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প প্রশ্ন, শান্তিপুর পুরুষ কিসের টাকা নিচ্ছে? নদিয়া থেকে মলয় ট্রাইব টিভি।